শিয়ালবাগ নেই, এখন তো আমার বয়স হয়েছে। আগের মতো ছোটাছুটি করে শিকার ধরতে পারি না। এখন থেকে তুমি বুদ্ধি করে শিকার আমার কাছে নিয়ে আসবে। বাহ মামা, তুমি তো অনেক ভালো বুদ্ধি দিছো। তোমার বুদ্ধি মোতাবেক চললে আমাদের কষ্ট করে আর শিকার করতে হবে না। এরপর শিয়াল চলল বনে, কাউকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে আসতে। এই বনে বাস করত এক ছাগল। ছাগলের এক ছানা ছিল। ছাগল ছানাকে বলল, আমি ঘাস আনতে চললাম, তুমি এখান থেকে কোথাও যেও না। মা, আমি এখান থেকে কোথাও যাব না। এই তো একটি সুযোগ পেয়েছি। ছানাকে রেখে ওর মা তো ঘাস আনতে চলে গেল। যাই ছানাটির কাছে, যে করেই হোক ওকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে যেতে হবে। শিয়াল গুহার আড়াল থেকে বেরিয়ে ছাগল ছানার কাছে গেল। ছাগল ছানা, তুমি কি গুহাতে আসো? কে আমায় ডাকছে? আরে একবার বেরিয়ে দেখেই যাও, আমি তোমার বন্ধু, তোমার কোনো ভয় নেই। কি আমার বন্ধু? তাহলে তো দেখতেই হচ্ছে। এই বলে ছাগল ছানা গুহা থেকে বেরিয়ে শিয়ালের কাছে গেল। তাহলে তুমিই আমার বন্ধু, তো আমার কাছে কেন এসেছো? আহ, তুমি তো ভারী বোকা। এক বন্ধু অন্য বন্ধুর কাছে কিসের জন্য আসে? তুমি কি তা জানো না? বন্ধুরা একসাথে ঘুরতে যায়। আমি এখন ঘুরতে যাব, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? কি বলো? বন্ধুরা মিলে ঘুরতে যায়, কিন্তু মা বললো আমাকে কোথাও না যেতে। আরে দূর, তোমার মা বলেছে তোমাকে একা একা না যেতে, কিন্তু বন্ধুর সাথে যেতে না করেনি। শোনো, আমার সাথে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। চলো, আমি তোমাকে অনেক মজার মজার ফল খাওয়াবো। কি বললে তুমি আমাকে মজার ফল খাওয়াবে? তাহলে তো যেতেই হচ্ছে। জানো, আমি না কখনো ফল খাইনি। আরে কি বলো, তুমি কখনো ফল খাও নাই? তোমার মা তো প্রতিদিন ঘাস নিয়ে আসে, তুমি কি করে ফল খাবে? তুমি তো বন্ধুর সাথে ঘুরতে যাও না। আমার সাথে চলো, আমি তোমাকে ফল খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সাথেই যাব। চলো এখন। শিয়ালের মিষ্টি কথায় ফেঁসে ছাগল ছানা রাজি হয়ে যায়। এই যে একটি গাছ দেখছো, লাল লাল পাকা ফল, ওই গাছটির নাম হলো আপেল গাছ। ওইটা আপেল গাছ? আমি আপেল খেতে চাই। ওই যে একটা পড়ে আছে, এটা কি আমি খেতে পারি? হ্যাঁ, তুমি ওটা খেতে পারো। আমরা বানরের মতো গাছে চলতে পারি না, তাই গাছ থেকে যেটা পেকে পড়ে ওইগুলো আমরা খাই। তারপর শিয়াল ও ছাগল ছানা চলে গেল আপেল আনতে। বাহ, আপেল তো অনেক সুস্বাদু। মা তো আমার জন্য প্রতিদিন ঘাস নিয়ে আসে। ঘাস তো এত মজা লাগে না। আপেল অনেক মজাদার। আমি এখন থেকে প্রতিদিন এখানে আপেল খেতে আসবো। তুমি কি আমায় নিয়ে আসবে? আরে কি বলো, তোমাকে কেন নিয়ে আসবো না? তুমি তো আমার বন্ধু। আমি প্রতিদিন তোমাকে ঘুরতে নিয়ে আসবো, আর প্রতিদিন মজার মজার ফল খাওয়াবো। আচ্ছা, তুমি কি বাঘ দেখছো? বাঘ আবার কি জিনিস? আমি তো কখনো বাঘ দেখিনি। হি হি হি, বাঘ তুমি দেখোনি? বাঘ দেখতে অনেক সুন্দর। আচ্ছা, কালকে তোমাকে বাঘ দেখতে নিয়ে যাও। কাল তুমি রেডি থেকো। তাহলে আমি কাল বাঘ দেখবো। আমি কালকে তোমায় ডাকবো। এখন তুমি যাও, তোমার মায়ের আসার সময় হয়ে গেছে। সানা, তুমি থাকো, আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে। কোথাও যেও না, কিন্তু গুহাতেই থাকো। ঠিক আছে মা, আমি কোথাও যাব না। মা তো চলে গেল, শিয়াল বন্ধু এখনো আসছে না কেন? আজকে তো আমার এক বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। বন্ধু, চলে আসছি। আসো আসো, তাড়াতাড়ি আমাদের যেতে হবে, অনেক দূরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি, চলো। আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। আর বেশি দূর না, এই তো প্রায় চলে এসেছি।
ছাগল বন্ধু, তোমাকে বলেছিলাম না বাঘের শরীরে ডোরাকাটা দাগ আছে? ওই দেখো, ওর পুরো শরীরে দাগ, সুন্দর না? তুমি যেমনটা বলেছিলে তার চেয়েও তো বেশি সুন্দর। আমি ওরে ধরে দেখতে চাই, ও কি আমাকে ধরে দেখতে দিবে? কি বলছো? কেন দিবে না? তোমাকে বললাম না বাঘটা আমার বন্ধু? এখনই বাঘকে বলে দিস। বাঘ বন্ধু, এই ছাগল ছানাটা ধরে দেখতে চাই, তুমি কি ওকে ছুতে দেবে? ও অনেক দূর থেকে আসছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য। কি বললি? অনেক দূর থেকে এসেছে আমাকে দেখতে? ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, আমি ওকে কিছুই বলবো না। তোমাকে বললাম না আমার বন্ধু অনেক ভালো? যাও যাও, ওকে একটু ছুঁয়ে দেখো, কোনো ভয় নেই। এভাবে প্রতিদিন আমার কাছে শিকার নিয়ে আসবে, তাইলে আর বেশি কষ্ট করে শিকার ধরতে হবে না।